আপনারা শুনলেন মুকুটমণি অধিকারী তিনি ঠিক কি বললেন। অবশ্যই আপনাদের যেমনটা জানিয়েছিলাম যে সম্প্রতি বিজেপি থেকে মুকুটমণি অধিকারী তিনি তৃণমূলে এসেছেন এবং তারপরেই তাকে লোকসভা নির্বাচনে রানাঘাটের হয়ে প্রার্থী করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি এই কেন্দ্রে বিজেপি যেমনটা প্রার্থী করেছে জগন্নাথ সরকারকে এবং জগন্নাথ সরকারের সঙ্গে এই মুকুটমণি অধিকারীর তার লড়াই আমরা দেখব লোকসভা নির্বাচনে। এবং সেক্ষেত্রে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা কিন্তু লোকসভা নির্বাচনের জন্য তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। 42টি আসনে কারা লড়াই করবে তেমনটাই আপনাদের জানাচ্ছিলাম এবং যেমনটা আপনাদের জানিয়েছি যে মুকুটমণি অধিকারী তিনি কি বললেন আপনারা শুনলেন। পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি এই রানাঘাট কেন্দ্র থেকেই বর্তমানে সেখানের যিনি সাংসদ রয়েছেন জগন্নাথ সরকার, কিছুদিন আগে আমরা দেখেছি মুকুটমণি অধিকারী জগন্নাথ সরকারের কাঁধে কাঁধ মিলিয়েই কিন্তু লড়াই করেছেন বিজেপির হয়ে, কিন্তু সেই মুকুটমণি অধিকারী কিন্তু এবার তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করবেন আগামী লোকসভা নির্বাচনে। এবং অন্যদিকে আমরা যেমনটা জানি যে শতাব্দী রায়কে তাকেও কিন্তু ইতিমধ্যেই প্রার্থী হিসেবে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শতাব্দী রায় তার নাম ঘোষণার পর কি বলেছেন শোনাবো। চতুর্থবার 3 বার নির্বাচিত হয়েছেন, চতুর্থবারের চ্যালেঞ্জ মমতা বন্দ্যোপাধ্যায় আপনাকে দিলেন, কিভাবে দেখছেন? খুব ভালো এবং সারা 5 বছরে এলাকায় গেছি, কাজ করেছি, সুতরাং শুধু পরীক্ষার সময় পড়া স্টুডেন্ট আমি নই। তাই জন্য সারা বছরই যখন গেছি মানুষ ভালোবাসে, মানুষের তৃণমূলের প্রতি ভরসা আছে, মমতা ব্যানার্জির প্রতি ভালোবাসা আছে, সুতরাং আমরা ভালো জায়গায় এবং জয়ী হব। বুঝে যে চমকের প্রার্থী তালিকা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, কি মনে হচ্ছে অধীর চৌধুরীর ভবিষ্যৎ কি হবে? আমাদের প্রার্থী জিতবে, তৃণমূলের প্রার্থী জিতবে।